বাংলাদেশের উপর আমার কোনো পার্সোনাল কোনো গ্রাজ নেই। সমস্যা হলে কোথায় আসবা? সে তো ইন্ডিয়াতেই আসতে হবে, নাকি চায়নায় যাবা? ফারাক্কার বাদটা বন্ধ করে দাও দিদি, সব বাংলাদেশের গুলা ভেসে গেল গো দিদি। খেলাটা যখন ইন্ডিয়ান দাদারা শুরু করছে তাইলে শেষটাও আমরা বাংলাদেশরাই করব। আর ইন্ডিয়া বন্যার পানিতে না ভাই, চোখের পানিতে। আর ইন্ডিয়া এমন মাইনকা চিপাই আছে, ইন্ডিয়া ম্যাপটা খুলেন একবার, ম্যাপের আশেপাশে দেখবেন একদিকে পাকিস্তান, একদিকে চীন, একদিকে বাংলাদেশ, আর একদিকে মিয়ানমার। মানে এরকম মাইনকা চিপে আছে, এরাও কোন দিকে ট্যাগেল দিবে এটা চিনতে স্কুল আড়াই ফেল দিছে। আর এতদিন কইছি ইলিশ, বিদ্যুৎ, গ্যাস এগুলো দিব না কিছু, এখন তো একবার ইন্ডিয়া সবকিছুই বয়কট। বরিশালের একটা মন্দির থেকে দুর্গাপূজার 1/4 টাকা বন্যার্ত মানুষদের জন্য দান করে দিছে। এবার বুঝেন বাংলাদেশের হিন্দুরা দেশের জন্য কি করতে পারে। বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে খুব সুন্দরভাবে থাকে, কিন্তু ওই পারের দাদারা যারা হিন্দু মুসলিম লাগানোর চেষ্টা করেন তারা ফেল। কি হবে বাংলাদেশের গো, তুমি ফারাক্কার বাদটা বন্ধ করে দাও দিদি। দেখ ভাই, পানি নিয়ে গর্ব করিস না, চীনে যে বাঁধ আছে বাঁধ এটা খুলে দিলে ইন্ডিয়া 22 যাবে গা, ইন্ডিয়া বন্যা দেখতে হইব। তো পানি নিয়ে গর্ব করিস না, আর অহংকারের মূল এটা মনে রাখিস ভাই। আর এটা দেখবি খুব শীঘ্রই, এই যে ইন্ডিয়া বয়কটের ডাক দিছি না, হারে হারে বুঝবি। জীবনে যদি পড়ালেখা করস তাইলে অর্থনীতি সম্বন্ধে বুঝার কথা, অর্থনীতি বুঝস না বুঝলে গুগল কর। ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশি যাইরা চিকিৎসার দিকে বাংলাদেশিরা দ্বিতীয়তে, কি তোদের দেশে চিকিৎসা করতে যায় বাংলাদেশি দ্বিতীয়তে আছে লিস্টের মধ্যে, তোদের দেশে ঘুরতে যাওয়ার লিস্টের মধ্যে দ্বিতীয়তে আছে কে? বাংলাদেশিরা। এবার বুঝ, বাংলাদেশিরা চিকিৎসা করাতে যদি না যায়, ঘুরতে না যায়, তোদের দেশের অর্থনীতিতে কি ক্ষতি হবে? বুঝোস কিছু? বুঝোস আসলে অর্থনীতি? বুঝোস তো না। তোর আর কি বুঝবি ভাই, তোরা কলকাতার মানুষেরা তো গণে না, তোদেরকে মুম্বাই দিল্লি পাত্তা দেয়, তোদেরকে তো রাষ্ট্রের মানুষ বলে মনে করে না তোদেরকে ভাই। বাংলাদেশ তো একটা ভাই দেশ, তোদেরকে তো ভাই রাষ্ট্রের একটা পার্ট হিসেবে গণে ভাই, কলকাতারে পাত্তা দেয়, তোদেরকে পাঞ্চে পাত্তা দেয় না। তোরা বাংলাদেশ থেকে কিছু ভাববাস, কলকাতার মানুষ যেগুলো বাংলায় কথা বলে দেখে কিছু ভাববাস বাংলাদেশ থেকে, এছাড়া তোদেরকে ইন্ডিয়ার মানুষ না, তাও কলকাতার গুলো এত লাফায়। আর এরা এতটাই অর্থনীতি তো বুঝেই না, এখন কইব যে তোরা ঘুরতে নাই, চিকিৎসা করতে নাই, আমাদের কিছু হবে না, হইব নাকি না তা সময়ে বুঝবি। বাংলাদেশিরা আমাদের সঙ্গে চুক্তি করতে চায়, একটা ইলিশের বদলে নাকি তাদেরকে একটা করে গরু দিতে হবে। মনা, তোমাদের কপাল আর ইলিশ জুটবে না, ইলিশ দেখে দেখে জিলবা গেলে এটা দিয়ে বাসি যাও গা। কিন্তু কত হইলো, ইন্ডিয়ার ফারাক্কাবাদ তৈরি করতে লাগছে 157 কোটি টাকা, আর বাংলাদেশের প্রবাসী আছে 1,25,00,000। প্রতি প্রবাসী যদি 1000 টাকা করে দেয়, যেটা কোনো ব্যাপার না তাদের জন্য, 1000 টাকা করে দেয়, তাইলে হয় কত? 1250 কোটি টাকা, যেটা দিয়ে ফারাক্কাবাদের থেকে 10 গুণ বেটার বাদ তৈরি করা যাবে। আর এত টেনশন নিতে হইতেছে না, চীনের আস্তে করে তিস্তার বেস্তার এই প্রকল্পটা দিয়ে দিলে শেষ, বেরিয়ে যাবে গা। কিন্তু কথা হইলো ভাই, ইন্ডিয়া যে আমাদের বন্ধু রাষ্ট্র কয়, কোন দিকে বন্ধু? না আসছে হিন্দুদের কাজে, না আসছে দেশের কাজে। বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে এত হিন্দু নিয়ে চিন্তা করে, হিন্দুদের কোনো উপকার করছে আজ পর্যন্ত? প্রশ্নটা করতেছি, কি উপকার করছে কন আমারে? কোনো করে নেই, শুধু শুধু উস্কাই দিছে, যেটা নিয়ে এখানের মধ্যে উস্কানিমূলক কিছু খেলা চলছে, রাজনৈতিক খেলা ছাড়া কোনো কিছু চলে না। ধর্ম নিয়ে শুধু খেলাই চলছে, ধর্ম নিয়ে কেউ সম্মানও করে না, কিছু করে না। ধর্ম নিয়ে দুনো দেশের মধ্যে শুধু পরপর ধর্ম খেলা বাদ দিয়ে দেশের চিন্তা করেন এখন সবাই। আর কত হইল, বাংলাদেশ এখন একটা নতুন দেশ বলতে গেলে। এই যে দেখলাম কালকে বন্যার মধ্যে চট্টগ্রাম থেকে কয়েকশো বোট গেছে, কয়েকশো বোট, কোনো দরকার নেই, কিছু নেই, মানুষ বাঁচানোর জন্য মানুষ গেছে গা, কোনো চিন্তা করে নাই, টাকা পয়সা কিছু চিন্তা করে নাই। আর আপনারা যারা বিকাশে টাকা তুলতেছেন তাদেরকে কিছু বলবেন না, তারা সাহায্য করার জন্য তুলতেছে, সেটা কাজে যাক আর না যাক, আপনার দিতে ইচ্ছা করলে দিবেন, দিতে ইচ্ছা করলে দিবেন না, তাও এটা নিয়ে না। বিকাশে যারা সাহায্য তুলতেছে তাদেরকে সাহায্য আপনার মন চাইলে দিবেন, না হইলে দিবেন না। আর বাংলাদেশের কালকে দেখলাম বোটের জন্য যাদের তেল লাগতেছে, তেল ফ্যাক্টরি ইয়ার থেকে, পেট্রোল পাম্প থেকে তেলের টাকা নিচ্ছে না, বোট ভাড়া অনেকে নিচ্ছে না। এছাড়া সবাই যা পারে তার ত্রাণ খাবার সাহায্য দিচ্ছে। যে হিন্দুরা মন্দিরের দুর্গাপূজার টাকা 1/4 দিয়ে দিছে, এটা বুঝেন? দুর্গাপূজার কথা চিন্তা না করে বলছে আমরা ছোট করে পূজা করবো, তার কাছে ওই পূজার টাকা নেন, বন্যার্ত মানুষদেরকে সাহায্য করেন, আগে দেশকে ঠিক করেন। এটাই হচ্ছে আমাদের নতুন দেশ। আর আমাদের নতুন দেশে সব ধর্ম মিলেমিশে থাকবো, কোনো দেশের এসবে কান দিব না। আর ইন্ডিয়া সব কিছু বয়কট করেন, তাহলে দেখবেন উচিত শিক্ষা হয়ে গেছে গা। যখন অর্থনীতিতে ইফেক্ট পড়বে, আর কলকাতারা তো বুঝে না অর্থনীতি কি, বাংলাদেশ থেকে যে ডলারগুলো যায় এগুলো দিয়ে যে ওদের কত লাভ হয়, কত উন্নতি হয়, এটাও তো জানে না ভাই। এদেরকে এটা বুঝে লাভ নাই, গেমটা কোন দিকে খেলতে হবে বুঝাইতে পারছি, ওইদিকে এই গেমটা খেলেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।